সাধু শব্দটার পরিচিত কিভাবে মানুষ হলো এবং এই সাধু যারা হয় তারা আমরা দেখতে পারি যে তারা লাল পোশাক, কালো পোশাক থাকে, সাদা পোশাক, বিভিন্ন রঙের পোশাক পরে, চুল বড় রাখে, নখ বড় রাখে, বিভিন্ন ধরনের আসলে তারা লেভাস নিয়ে থাকে। সেক্ষেত্রে এই সাধুটা কিভাবে হলো? আসলে প্রকৃত অর্থে সাধু কি? এখন আপনার বিষয়টা হচ্ছে সাধু সম্পর্কে জানা, তাই না? যে সাধু কি? বা এই যে সাদা পোশাক পরে থাকে, বড়, বড় চুল রাখে, হ্যাঁ? গেরুয়া পরে অনেকে পরে সাধু বেশ ধরে থাকে। তো মূলত এরা সাধু নাকি? বা আসলে সাধুর পরিচয়টা কি? সাধুর পরিচয় পঞ্চধামে। কয় ধাম? পঞ্চধামে। পঞ্চধামে যে পরিশুদ্ধতা অর্জন করতে পারে সে হলো সাধু। তার ভিতরে ১ম ধাম হচ্ছে কর্ণেন্দ্রিয় ধাম, অর্থাৎ কান। কানের মাধ্যমে আমরা যে সকল বাক্য শ্রবণ করি, এর ভিতরে অনেক বাক্য থাকে লোভনীয়, অনেক বাক্য থাকে শোভনীয়, অনেক বাক্য থাকে অশোভনীয়। তো এখন যেটা হচ্ছে শোভনীয় অর্থাৎ ভালো, পরিবেশ, পরিস্থিতি, সমাজ সকল কিছুর থেকে যে শব্দটা ভালো সেইটা আমরা শ্রবণ করব এবং সেই জিনিসটা আমরা গ্রহণ করে সঠিক জিনিস শুনে আমরা জীবন ব্যবস্থা পরিচালনা করব। কোনো লোভনীয় জিনিস শুনে, যেমন আপনি আমাকে টাকার লোভ দেখায় না মানুষ যে এইটা করলে টাকা পয়সা অর্জন করতে পারবেন বা এটা সেটা অনেক বড় লোক হবেন, বা দেখা যাচ্ছে কুমন্ত্রণা বলতে পারেন যে একজনের নামে আরেকজনকে সঠিক। ক্লিকবাজি দেওয়া, তো এগুলো কিন্তু কানের মাধ্যমে আমরা শুনে প্রতিফলন ঘটাই। তো এই জিনিসটা করা যাবে না। সব সময় ভালো জিনিস শুনতে হবে, আর লোভনীয় জিনিসগুলো যদি আমরা ভিতরে প্রবেশ করে শুনি, শ্রবণ করি, তাহলে সেটা তড়িৎ গতিতে আমার মন থেকে সেটা মুছে ফেলে দিতে হবে। এখন ২ নাম্বার হচ্ছে বলনেন্দ্রিয় ধাম, যেটা হচ্ছে মুখে থাকে। অর্থাৎ মুখ দ্বারা কখনো মিথ্যা কথা বলা যাবে না, মুখ দ্বারা কখনো কুকথা বলা যাবে না, মুখ দ্বারা কখনো লোভনীয় কথা বলা যাবে না। সবসময় সুবল বলতে হবে। অর্থাৎ সত্য বল সুপথে চল ওরে আমার মন। সেদিকটা এই সুবলটা আমাকে বলতে হবে। আমার মুখ দ্বারা কখনো হতাশাজনক, লোভনীয় কোনো কথা বের হবে না, বা কাউকে কোনো প্রকারের হতাশাগ্রস্ত কথা আমার মুখ দিয়ে বলা হবে না। সবসময় আমি সুন্দর এবং সাবলীল ভাষায় ব্যবহার করব এবং আমার কথার দ্বারা সৃষ্টি জগতের কোনো মানুষ কোনো প্রকার শব্দ যেন উচ্চারণ করতে না পারে। তাহলে সুবল বলাটা হবে বা সত্য বলতে হবে। সব সময় সত্যটাই বলতে হবে। আর একটা হচ্ছে আপনার দর্শনেন্দ্রিয় ধাম বা নেত্রেন্দ্রিয় ধাম বা আমাদের চোখ। এই চোখ দ্বারা কখনো খারাপ জিনিস দেখা যাবে না, লোভনীয় জিনিস দেখা যাবে না। কথা বোঝা গেছে? সব সময় আমাকে সুদৃষ্টি এবং প্রত্যেক জাতি বা প্রত্যেক মানুষের প্রতি বা প্রত্যেক জীবের প্রতি আমাকে সুদৃষ্টি প্রদান করতে হবে। কোনো জাতির প্রতি বা কোনো মানুষের প্রতি আমার কুদৃষ্টি প্রদান করা যাবে না। ৪ নাম্বার হচ্ছে পদেন্দ্রিয় ধাম, যেটা হচ্ছে পাকে বলা হয়। এখন পা দ্বারা আমি কখনো কুপথে যাব না, সবসময় আমাকে সুপথে যাইতে হবে। সাইজির কালামে বলতেছে সত্য বল সুপথে চল ওরে আমার মন। কোন পথে চলবে? সুপথে। এই সুপথ হচ্ছে মুত্তাকিদের পথ, অর্থাৎ সরল এবং সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে তুমি আমাকে ওই পথে পরিচালিত করো, সরল এবং সত্য পথ। এইটাই হচ্ছে মুত্তাকিদের পথ, অর্থাৎ এই পা দ্বারা আমাকে মুত্তাকিদের পথে পদার্পণ করতে হবে। আর ৫ নাম্বারে যেটা, সেটা হচ্ছে কর্মেন্দ্রিয় ধাম বা হাতেন্দ্রিয় ধাম, যেটা হচ্ছে হাত। হাতের মাধ্যমে সৃষ্টিকুলের কারোর কোনো ক্ষতি সাধিত হবে না। এই ৫টা জিনিস যার কন্ট্রোলে আছে, আয়ত্তে আছে, বা এই ৫টা জিনিসের সঠিক ব্যবহার যে করবে সেই হলো সাধু। আর এই ৫টা জিনিস থেকে একটা জিনিস যে বাদ দিয়ে দিবে বা একটা জিনিসের কোনো গরমিল যে করবে সেই হলো অসাধু। আর মূলত সাধুরাই হচ্ছে মুসলিম, অর্থাৎ মুসলমান বা আত্মসমর্পণকারী। আর বাকি যারা আছে তারা সবাই অসাধু এবং অমুসলিম।